গো, তুমি এখনো ঘরের কোণে বসে আছো কেন? যাও যাও, তোমার বন্ধুর বউকে দেখে আসো। তোমার তো এখন রাত দিন ওখানেই পড়ে থাকার কথা, তা না করে উল্টো এখানে বসে আছো যে। বলি, তোমার কি গায়ে পড়ে ঝগড়া করবার অভ্যেসটা কোনোদিন যাবে না নাকি? ও, আমি কিছু বললেই ঝগড়া হয়ে যায়। আর তুমি যে সারাক্ষণ রাঘব রাঘব বন্ধু বন্ধু করেই যাও, ঘরের গিন্নির কথাটা পর্যন্ত তোমার মনে থাকে না। এতে কোনো দোষ নেই। তুমি পারো বটে। এই শোনো, বন্ধুর জায়গায় বন্ধু আর গিন্নির জায়গায় গিন্নি। হ্যাঁ, তুমি কার সাথে কি তুলনা করো বলো তো? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার। বিয়ের পর থেকেই দেখে আসছি তুমি রাঘবকে ছাড়া কিচ্ছুই বোঝো না। আরে রাঘবের সাথে তোমার যায় নাকি? তুমি হলে রাজা আর রাঘব হলো তোমার গোলাম সমতুল্য। এটা কি তুমি বুঝতে পারো না? বুঝি বুঝি, বেশ ভালোই বুঝি। আমি যা বুঝি তা তোমার মাথা মানে মোটা মাথায় ঢুকবে না। কে? তুমি আমাকে মাথা মোটা বললে? তা নাই তো কি, রাঘব আমার এত কাছের বন্ধু, অথচ বিয়ের মতো একটা বড় কাজ করে ফেললো, আর তুমি একেবারের জন্য আর নতুন বউকে দেখতে গেলে না? না, যায়নি। কারণ এই ললনা সব বাড়িতে যাওয়া আসা করে না, বুঝলে? তা করে না, কিন্তু সবাইকে নিয়ে কুচিন্তাটা বেশ ভালোই করতে পারে। ও চিন্তা বলো না, আমি যা করি সব তোমার জন্যই করি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। যাকগে, আমি একটু রাঘবের বাড়ির দিকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। কি করবে মা বলো তো? এভাবে হঠাৎ করে সবটা এলোমেলো হয়ে যাবে বুঝতেই পারিনি। তুমি এত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। ভাববো না তো এমনি এমনি চলে আসে গিন্নি। তোমাকে বাড়ি আনতে না আনতেই আমি অসুস্থ হয়ে পড়লাম। কিছু টাকা জমানো ছিল, তাও বিয়েতে খরচ করে ফেললাম। সংসারটা কি করে চলবে এখন বলো তো? এত চিন্তা না করে চুপচাপ খেয়ে নে। বৌমা, ওকে আর একটু বেগুন পোড়া দাও তো। আজ আর কিছু করতে পারিনি, শুধু বেগুন পোড়াই করেছি। ওটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নে তোরা। তোমার হাতের বেগুন পোড়া হলে আর কিছু কি লাগে নাকি খেতে বলো তো? ওটা দিয়েই পুরো 3 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আমি আসার পরে যতদিন খেয়েছি বেশ স্বাদ পেয়েছি। মা, আপনি কিন্তু আসলেই খুব ভালো রাঁধতে পারেন। শুধু তুমি কেন গো, এ পাড়ায় যারা যারা মায়ের হাতের বেগুন পোড়া খেয়েছে তারা সবাই এটা বলেছে। আর আমার বন্ধু ভানু আর সেমন্ত, ওরা পুরো পাগলই মায়ের হাতের এই খাবারটার জন্য। একেবারে চেটে পুটে খেয়ে নেয়। মা, আপনি চুপ করে আছেন যে, কিছু কি ভাবছেন? হ্যাঁ বৌমা, কিছু একটা তো ভাবতে হবে। ছেলেটার শরীর ভালো না, এভাবে শুধু খেতে বেগুন দিয়ে কতদিন চলবে বলো? মা তুমি ভেবো না তো, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। নাও নাও, এখন খেয়ে নাও। বাহ 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 বাহ, ভালো সময় তো এসেছি মনে হচ্ছে। এই তো আবার দেখছি বেগুন পোড়াটাও আছে কাকিমার হাতের বুঝি। না 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 না, মোটেও না, না খেয়ে যাওয়া যাবে না। আমি বরং বসি পড়ি খেতে। হ্যাঁ, আয় আয় বস। আর শোন, খাওয়া শেষ করে তুই আমার একটা কথা শুনে যাবি, বুঝলি? খুব দরকারি কথা আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, শুনে যাব, আগে খেতে তো দাও। কি রে সেমন্ত, অবেলায় কোথায় যাচ্ছিস? আমি অবেলায় যাচ্ছি, আর তুই কি বেলায় যাচ্ছিস নাকি? তোর সাথে কথায় কখনো যদি পারা যায়। ভালোভাবে জিজ্ঞেস করলাম, তুই সোজা উত্তরটা দিলি তো পারিস। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন বলতো? আরে এতে অন্যরকম একটা আনন্দ আছে, তুই বুঝবি না। এত কিছু আমার বুঝতেও হবে না। এখন বল, কোত্থেকে এলি? হ্যাঁ হ্যাঁ, তা তো তোকে বলতেই হবে। তোকে না বললে তো আমি একা কিছুই করতে পারবো না। এই সেমন্ত, তুই কিন্তু বড্ড কথা পেঁচাস। আমার মোটেও ভালো লাগে না এসব। জলদি করে বল, না হলে আমি এলাম। আরে শোন, এত রাগ করিস কেন বলতো? গিয়েছিলাম রাঘবের বাড়িতে, কিন্তু কাকিমা আজকে আমার সাথে একটা বুদ্ধি করলো। এখন আমি কি করতে পারি বলতো?
কি বুদ্ধি করেছে সেটাই বল। কাকিমার হাতের বেগুন পোড়াটা তো বেশ সুস্বাদু হয়, তাই তিনি ভেবেছেন তার ক্ষেতের বেগুন দিয়ে তিনি বেগুন পোড়া রেঁধে একটা হোটেল দেবেন। কি বলিস কি? তাহলে খুব ভালো চলবে এটা। গ্রামের সবাই প্রায় কাকিমার হাতের বেগুন পোড়ার স্বাদ জানেন। হ্যাঁ, এটাই তো সমস্যা। এভাবে চলতে থাকলে কাকিমা বেশ তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন। না না, এটা মোটেই করা যাবে না। তুই বরং একটা বুদ্ধি বের কর, কি করে এ কাজে কাকিমাকে আটকানো যায় সেটা বল। হ্যাঁ, সেটা আমি ভেবে নিয়েছি। আজকে রাতেই কাকিমার বেগুন খেতে গরম জল ঢেলে দেবো, ব্যাস বেগুন গাছ সব মরে ভূত হয়ে যাবে। বাহ, তোর বুদ্ধিটা কিন্তু দারুণ। আমায় কিন্তু ডেকে নিস। কি গো, কিছু বলা নেই কওয়া নেই, হুট করে কতখানি গরম জল নিয়ে কোথায় চলে গেছিলে? হ্যাঁ, গিয়েছিলাম পুণ্যের কাজ করতে। পুণ্যের কাজ করেছো মানে? কি করেছো সেটা বলবে তো নাকি? তুমি বড্ড প্রশ্ন করো। ওই সুমি কাকিমা আছে না, মনের মানে রাঘবের মা, তার বেগুন খেতে আমি আর সেমন্ত মিলে গরম জল ঢেলে দিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু কেন? আর এটা পুণ্যের কাজ হলোই বা কি করে? ঢেলেছি কারণ কাকিমা হোটেল দেওয়ার কথা বলেছে গ্রামে। তার বেগুন পোড়া সহ অন্যান্য আইটেম নিয়ে সবাই তো জানে বেগুন পোড়া খুব সুস্বাদু হয়, এতে তারা খুব ভালো লাভবান হবে। তাই তার বেগুন খেতে গরম জল ঢেলে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু তুমি বেশ করেছো, কিন্তু এখানে পুণ্যের কাজটা ঠিক কি হলো সেটাই বুঝতে পারছি না। শুধু শুধু কি তোমার মোটা মাথা বলি? হ্যাঁ, এই সামান্য জিনিসটুকু তুমি বুঝতে পারো না? তোমার এই খেয়ালি কথা টথা আমার মাথায় সত্যি ঢোকে না। পুণ্যের কাজটা করব বলি তো এখন এই কাজটা করে এলাম। শোনো, সকালটা তো একটু হতে দাও, তারপর দেখো কি হয়। সকালে আবার কি হবে? তুমি যে কি বলো, কুবুদ্ধি চালাতে চালাতে তোমার মাথাটা মনে হয় সত্যিই গেছে। আমার মাথা ঠিকই আছে গো, শুধু দেখতে থাকো। যাই করো না কেন, একটা কথা বলে রাখি, তোমার উপরে যেন তোমার কোনো বন্ধু কখনো উঠতে না পারে, সেটা মনে রেখো। ওরে আমার গিন্নি রে, তোমার তো দেখছি আমার জন্য বেশ মায়া হচ্ছে। হ্যাঁ, মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। তুমি এসো, খাবার দিচ্ছি। কাল দুপুরেই চিন্তা করলাম, আর আজ সকাল হতে না হতেই বেগুনগুলো কেমন শুকিয়ে গেল, বেগুনগুলো ঝরে গেল। কি হলো এটা কিছুই বুঝতে পারলাম না। আমিও কিছুই বুঝতে পারছি না মা, এরকমটা তো হওয়ার কথা না। এখন কি হবে মা, কি করে সংসার চলবে? তুই এত ভাবিস না রে বাবা, উপরওয়ালা আছেন তো, তিনি একটা ব্যবস্থা করে দেবেন। কি গো কাকিমা, কত দূর কি করলে? আমি কি যাব হাটে, দোকান দেওয়া শুরু করে দেবো নাকি? এ কি কাকিমা, তোমাদের মন খারাপ কেন? আর বেগুন খেতেরই বা এমন হাল হলো কেন? হ্যাঁ, আর বলিস নে, দেখ কি হলো। সকাল থেকেই গাছগুলো কেমন শুকিয়ে গেল, বেগুনগুলো ঝরে যাচ্ছে। কি হবে এখন? আমাদের সংসার কি করে চলবে? আমার মাথা একদম কাজ করছে না রে। বলি ও কাকিমা, এই বিষয়টা কি আর কারোর সাথে বলেছিলে নাকি? না মানে এখনকার সময়ে ঘরের মানুষকেও বিশ্বাস করতে নাই, বুঝলে? সব স্বার্থপর, দেখবে আপনজনেরাই বেশি ক্ষতি করে। তোমার ঘরে খাবে, তোমার ঘরে পড়বে, আর তোমার বুকে ছুরি মারবে, তুমি বুঝতেই পারবে না। না না, আর কাউকে আমি বলিনি এটা। সেমন্ত কথাটা কাকে বলল? তাহলে কি আমার গিন্নি কিছু করলো? এই সেমন্তটা আবার খুব বেশি বকবক করছে। যাকে কাকিমা, আপনি এত ভেবো না তো। তোমার এই ছেলে আছে তো নাকি, তোমাকে টাটকা বেগুনের ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি হোটেলের বেগুন পোড়ার আয়োজন করো, কেমন? তোরা আছিস বলেই তো আমি এত ভরসা পাই। তোরা শুধু রঘুর বন্ধু নয় রে, তোরা আমার ছেলেও বটে। কি গো, কি বলবে বললে? কাজ থেকে ডেকে এনে আমাকে ঘরে নিয়ে এলে, বলো না কি বলবে? কি বলবো তুমি বুঝতে পারছো না? না বললে কিভাবে বুঝবো? আর তুমি আমার সাথে রেগে কথা বলছো যে, আমি কি কোনো ভুল করেছি? ও, তার মানে তুমি জানোই না তুমি কি করেছো? আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি করেছি, আমাকে খুলে বলো। বলে মায়ের বেগুন ক্ষেতের হাল অমন হলো কেন? কি করেছো তুমি? ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না?
এ কি বলছো তুমি? আমি কি করেছি? আর কেনই বা করব? মায়ের মানেই তো আমাদেরই। শোনো, আমি বেশ ভালোই বুঝতে পারছি নিশ্চয়ই তুমি খেতে গরম জল দিয়েছো, তাই জন্যই সব গাছ শুকিয়ে গিয়েছে। তুমি চাও না মা একটা ভালো আয়ের পথ বের করুক। এত হিংসে কেন তোমার আমার মায়ের সাথে? আমি তো তোমাকে ভালো ভেবেই আমার ঘরে এনেছিলাম। না না, তুমি ভুল বুঝছো। আমি এটা করিনি। বিশ্বাস করো, মায়ের সাথে আমি হিংসা করি না কখনো। তাকে আমি নিজের মায়ের মতনই ভালোবাসি। আরে হয়েছে হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমরা ছাড়া বিষয়টা অন্য কেউ জানতই না। শোনো গিন্নি, এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম। এরপর যদি কখনো এমনটা হয়েছে না, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না বলে দিলাম। ও কাকিমা, তুমি মন খারাপ করো না, আমি তোমার সাথে গল্প করতে এসেছি। চলো না, গল্প করব। এ কি জুই, তুই কখন এলি? মাত্রই এলাম। তুমি মন খারাপ করে থেকো না কাকিমা। না রে, মন খারাপ করছি না। বানু, তুই কাজটা কি করলি বলতো? সেই তো কাকিমাকে দোকান দিয়ে দিলি, তাহলে শুধু শুধু তার খেতে জল ঢালতে গেলাম কেন? আরে একটু পুণ্যের কাজ করব বলেই তো জলটা ঢাললাম। আর দেখলি না কেমন ভালো হয়ে গেলাম কাকিমার কাছে। তা তো দেখলামই, তুই ভালো হলি আর আমি একটু আগুনের তাপ দিয়ে দিলাম রাঘবের ঘরে। যাকে দেখ, যেভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে তাতে মনে হয় কেউ কোনোদিন বেগুন পোড়া খায়নি। আমার তো মনে হচ্ছে কাকিমা একদিনই বড় লোক হয়ে যাবে। দূর ছাড় না, রাতে বাড়িতে আসিস, কথা আছে। কি বুদ্ধি করবি আবার? তা তো তখনই শুনতে পাবি। হ্যাঁ, কি বাবারা, মানুষ তো বেশ ভালোই আসছে। হ্যাঁ, কাকিমার বলো না, সবাই শুধু এসেই বলে অন্য কিছু খাবো না, শুধু কাকিমার হাতের বেগুন পোড়াটা দিয়ে 3 প্লেট ভাত খাবো। ঠিক বলেছিস, মানুষ দূর দূর থেকে শুধু তোমার হাতের বেগুন পোড়াটাই খেতে আসে। হ্যাঁ, কি যে স্বাদ আছে ওতে, আমি তো 2 মিনিট শ্বাস নেওয়ার সময় পাই না। তোরা সাথে ছিলি বলেই তো সবটা সম্ভব হয়েছে। তোদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ থাকব। ছি 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 কাকিমা, কি সব কথা বলো? আরে আমরা তো তোমার ছেলেই। আর যাও তো, তুমি তোমার কাজ করো, বেগুন পোড়া শেষ হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আজকে প্রথম দিনেই যে বিক্রিটা হলো না মা, আহা, এভাবে ব্যবসাটা চলতে লাগলে আমাদের আর অভাব অনটন বেশি দিন থাকবে না, বুঝলে? হ্যাঁ রে, আমি আসলেই বুঝতে পারিনি আমার হাতের বেগুন পোড়া মানুষ এত পছন্দ করে খাবে। আমার কিন্তু এটা আগেই মনে হয়েছিল যে মায়ের এই বেগুন পোড়াটা সবাই খুব পছন্দ করবে। আহা শিমলা, তুমি এত কথা বলো না তো। তুমি যে এই সংসারের কতটা ভালো চাও সেটা আমার থেকে কেই বা জানে। কি রে রাঘব, তুই বৌমার সাথে এভাবে কথা বলছিস কেন? দেখেন না মা, আপনার ছেলে আমাকে কি সব কথা বলে। আমি নাকি আপনার বেগুন খেতে গরম জল ঢেলেছি। রাঘব, এইসব আমি কি শুনছি? তোর এরকমটা কেন মনে হলো? ও, বুঝতে পেরেছি, গতকাল হেমন্তের কথা শুনে এমনটা বলছিস, তাই না? মা, সেমন্ত তো ভুল কিছু বলেনি। সত্যি তো, আমরা ছাড়াই বিষয়টা অন্য কেউ জানতো না। শোন রাঘব, অন্যের কথা শুনে কখনো সেটা সত্যি বলে মেনে নিস না, যতক্ষণ না পর্যন্ত তুই সেটা নিজের চোখে দেখছিস। আবার অনেক সময় চোখের দেখাও ভুল হয়, তাই যে কোনো বিষয়ে আগে সত্যি মিথ্যা যাচাই করে নিতে হয়। অন্যের কথার উপর নির্ভর করে কখনো নিজের সংসারে অশান্তি করবি না। আমার ভুল হয়ে গেছে মা। সেমন্তর কথা শুনে আমার শিমলার সাথে এরকমটা বলা ঠিক হয়নি। হয়েছে হয়েছে, আজ একটা আনন্দের দিন। আজকে সবাই খুশিতে থাকবো, কেউ মন খারাপ করব না। বৌমা, তুমি কিছু মনে করো না। না না মা, আমি সত্যি আজ অনেক খুশি। বৌমা, খাবার দাও, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। সকাল সকাল উঠে আবার হোটেলের জন্য বেগুন পোড়া করতে হবে।
জি মা, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। কিরে ভানু, ঝিম মেরে বসে আছিস কেন? কি ভাবছিস সেটা তো বলবি নাকি? ওই তো ওইভাবেই বসে থাকো, আর আমি কিছু বলতে গেলেই বলবে মাথা মোটা। গিন্নি, আরে এমন করে বলছো কেন? আমি কি রোজ তোমায় মাথা মোটা বলি নাকি? আরে মাঝে মধ্যে দু একবার বলি, তা তো মজা করেই বলি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। শ্যামন্ত দাদাকে কেন ডেকেছো সেটাই বলো। হ্যাঁ হ্যাঁ, শোনো সেমন্ত, আজকে ঠিক যেভাবে হোটেলে মানুষ এসেছে কালও এভাবে মানুষ আসবে। তাই কালকে এমন একটা কিছু করতে হবে যাতে মানুষজন কাকিমার মুখে একেবারে ঝামা ঘষে দেয়। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, কিন্তু কি করা যায় বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো, জলদি করে বলো। আগে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, আবার আমাকে মাথা মোটা বলবে কিনা। তোমার মাথা মোটা নাকি চিকন সেটা তোমার বুদ্ধি শুনি বুঝতে পারবো, তার আগে বলো না। শুনলে দাদা, ওর কথাটা শুনলে? আমি যে ওর গিন্নি হই, এদিকে ওর কোনো খেয়াল আছে? ঘরের গিন্নির সাথে কেউ এইভাবে কথা বলে? আমাকে এসব বলো না বৌদি, আমি এখনো বিয়ে শাদী করিনি। বউর সাথে কেমন কথা বলতে হয় সব আমি সত্যি জানি না। শেখো শেখো, তোমার বন্ধুর থেকে শিখে নাও। আমি তো কিছু বলি না তাকে। তোমার বউকে এসব বলে দেখো, তোমাকে গোয়াল ঘরে রাত কাটাতে হবে। এই রে, ভেবেছিলাম বিয়েটা করব, তাও দিলে মনে ভয় ঢুকিয়ে। এই চুপ করবি তোরা? এই বলো না, তোমার বুদ্ধিটা কি বলো তো? বলি, বেগুন পোড়াটা তো কাকিমাই করে, তারপর তো তোমরাই সবাইকে দিয়ে দাও। হ্যাঁ তো। ওরে মাথা মোটা দল, ওই সময় খাবারের মধ্যে তেলাপোকা আর পিঁপড়া মেরে দিলেই তো পারো। দেখবে আর কেউ ওই খাবার খেতে আসবে না। বাহ বৌদি, বুদ্ধিটা তো দারুণ। না 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 না, তুমি মোটি মাথা মোটা নয়, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। অবশ্য কার গিন্নি সেটা তো দেখতে হবে। বলি, সকাল সকালই কাজটা করে ফেলি, নয়তো যত বেলা বাড়বে ততই টাকা ইনকাম হবে কাকিমার। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। কি খাবারের মধ্যে তেলাপোকা কেন? কি নোংরা খাবার! আমি তো শুনেছিলাম এই হোটেলের কাকিমার হাতের বেগুন পোড়া খুব ভালো হয়, কিন্তু খাবারের অবস্থা এত নোংরা! ছি 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 ছি! কি বলছেন আপনি? আমাদের খাবার এমন হতেই পারেন, আপনি ভুল দেখছেন। আমি মোটেও ভুল দেখিনি। আপনারা সবাই একবার বেগুন পোড়াটা ভালো করে দেখুন তো, নিশ্চয়ই সবার খাবারই রয়েছে। হ্যাঁ তো, ছি 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 ছি, কাকিমার খাবার এত নোংরা! এই জানতাম কাকিমার হাতের বেগুন পোড়া খুব সুস্বাদু, তাই বলে আমাদের তেলাপোকার পিঁপড়ে খাবে? না 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 না, এটা হবে না, এই হোটেল ভেঙে ফেলতে হবে। খেলা তো পুরো জমে ক্ষীর হয়ে গেছে। না 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 না, আপনারা এমনটা করবেন না। হায় হায়, হে কি সর্বনাশ হলো আমার! এমনটা কেন করলেন আপনারা? আমার খাবার কি স্বাদ হয়নি? ও কাকিমা, রাঁধবার সময় কি বেগুন পোড়াটা ভালো করে রাঁধুনি? খাবারের মধ্যে অনেক তেলাপোকা পিঁপড়ে রয়েছে, রেগে মেগে তোমার হোটেল ভেঙে ফেলছে সব। কি বলছিস এইসব? আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই এটা করলাম, এমনটা তো হওয়ার কথা নয়। আমি আগেই বলেছিলাম, তোমার আশেপাশে নিশ্চয়ই কেউ আছে যে তোমার ভালো চায় না, এবার বুঝলে তো? হ্যাঁ, সেটা তো আমরাও বুঝতে পারছি। ঠিক আছে মা, বাড়িতে চলো, খোঁজ নিয়ে দেখা যাক কে শত্রু আর কে বন্ধু। হ্যাঁ বাবা, চল। কিরে সেমন্ত, কথাটা কি আমাদের বলে গেল নাকি? তো এমনই তো মনে হলো। তাহলে করে সব বুঝতে পেরে গেল নাকি? এ গ্রামের সকলে মায়ের হাতের বেগুন পোড়াটা খুব মজা করে খেত, আর আজকে সকলে মাকে ছোট করলো। তুমি কি বলবে? তুমি আজও কিছু জানো না বলবে? আমি সত্যিই কিছু করিনি। তুমি করনি তো মা কি ইচ্ছে করে তার খাবারে তেলাপোকার পিঁপড়ে রেখে দিয়েছে নাকি? আহা রাঘব, তোকে বারণ করেছিলাম তো। না মা, আজকে তুমি যেভাবে সবার সামনে অপমানিত হলে, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। যে এই কাজটা করেছে তাকে তো এর শাস্তি পেতেই হবে। শাস্তি যদি দিতেই হয় তাহলে আমার বাবা মা আর সেমন্ত কাকুকেই দাও।
শিমলা কাকিমা কিছুই করেনি। কাকিমা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। জুই, তুই এখানে? আর তুই এসব কি বলছিস? তোর বাবা মাকে শাস্তি দেব মানে? হ্যাঁ ঠাম্মা, তুমি জানো না, বাবা মা আগে একবার বুদ্ধি করে তোমার বেগুন খেতে গরম জল দিয়েছিল। তারপর এবার তোমার বেগুন পোড়ায় তেলাপোকা আর পিঁপড়া দিয়েছে। আর সেমন্ত কাকুও সাথে ছিল, আমি সব শুনেছিলাম লুকিয়ে। এসব তুই কি বলছিস মা? ভানু, সেমন্ত ওরা এটা কেন করবে? তা তো আমি জানি না, আমি শুধু তাদের সব কথা শুনেছিলাম। তুমি কাকিমণিকে বকো না, কাকিমণি খুব ভালো, কাকিমণি এসব কিচ্ছুই করেনি। দেখলি তো রাঘব, বলেছিলাম অনেক সময় চোখের দেখাও মিথ্যা হয়। না না, ওরা আমাদের সাথে এভাবে বেইমানি করলো, এটা আমি কোনোভাবেই মানতে পারছি না মা। আর এতে ওদের লাভটাই বা কি? আমি এখনই ভানুর বাড়িতে যাচ্ছি। তুই একা নয়, যারা যারা আজকে আমার বেগুন পোড়া নিয়ে বাজে মন্তব্য করেছে তাদের সবাইকে নিয়ে যাব। হ্যাঁ মা, শিশুরা কখনো মিথ্যে বলে না, তাই জুই যা বলছে এটাই সত্যি, আর এর বিচার হতেই হবে। বাহ, ভানুর বাড়িতে এসে তো সেমন্তকেও এখানে পেলাম। তা কি করছিস তোরা এখানে? না মানে কিছু না, আসতে পারি না আমি ভানুর বাড়িতে, নাকি আসতে পারি না? আসতে পারি না তোর বাড়িতে, বল না। তুই হঠাৎ এখানে এলি যে? আর সাথে কাকিমা এলো, আবার গ্রামের অন্যরাও আছে দেখছি, কি হয়েছে ব্যাপারটা খুলে বলতো। খুলে তো বলবে তোমরা বাবারা। আমরা খুলে বলবো মানে কি কি বলছো কি কাকিমা? হ্যাঁ, তোমরাই বলবে। আমি তো শুধু জানি আমার বেগুন খেতে গরম জল তোমরাই ঢেলেছো, আর বেগুন পোড়ায় তেলাপোকা আর পিঁপড়ে তোমরাই দিয়েছো, আর আমার ছেলে বউয়ের সংসারে ঝামেলা করতে চেয়েছো। কিন্তু এইসব কেন করেছো? এটা এখন তোমরা খুলে বলো সবার সামনে। আমার বিষয়টা মোটেও ভালো ঠেকছে না। আমি এসবের মধ্যে নেই। আমি ভালোই ভালোই আগে ভাগে মাপ চেয়ে নেই। ও কাকিমা, আমার বড্ড ভুল হয়ে গেছে গো। আসলে আমার মাথাটা একটু মোটা তো, তাই বুঝতে পারিনি। কে গো, তুমি বলো না কেন? বলো যে আমি মাথা মোটা, সবকিছু বুঝে উঠতে পারি না। এই মাথা মোটা সত্যি সবটা ঘেঁটে দিল রে, উড়ি বাবা। কিরে, তোরা না আমার বন্ধু ছিলিস? বন্ধু হয়ে তোরা আবার এত বড় ক্ষতি করতে পারলি আমার? কি করে করলি বলতো? তোরা তো আমার বন্ধু নয়, তোরা আমার শত্রু। শোন, আমাদের মনে তেমন কিছুই ছিল না। আমরা শুধু চেয়েছি তুই সারা জীবন গরিব থাক, আমাদের উপর কখনো উঠতে মানে না পারিস, তুই এতটুকুই। কাকিমা মাফ করে দাও আমাদের, আমরাও তো তোমাদের ছেলের মতোই, বলো। ছেলের মতো, কিন্তু ছেলে নাও। তোমার মতো হাজারো বন্ধু নামে শত্রু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। এই যে যার ঘরে খায়, যারটা পরে তাকেই আবার আড়ালে ছুরি মারে। তাই জন্যই সবার সাথে বন্ধুত্ব করতে নেই, সবাইকে আপনও ভাবতে নেই। ওদের মতো খারাপ লোক এ গ্রামে থাকতে পারবে না, আর থাকলেই ওদের সাথে আমাদের কারোর সাথে সম্পর্ক থাকবে না। কেউ ওদের কোনো কথা বলবে না। ঠিক 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 বলেছো, একদম ঠিক। কাকিমা, রাঘব, আমরা ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও। আমরা এমন করব না, কারোর ক্ষতি করবার চেষ্টা করব না, দয়া করে আমাদের মাফ করে দাও। মা চলো, তোমার হাতের বেগুন পোড়া খাওয়ার জন্য পুরো গ্রামবাসী অপেক্ষা করে আছে। হ্যাঁ চল, আজ আমি নিজের হাতে বেগুন পোড়া করে সবাইকে পয়সা ছাড়া খাওয়াবো। এমন মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।